নমস্কার, আমার কাছের মানুষ, আমার আপন মানুষ। আমি আছি চান্দার বিলে যে প্রকৃতি, সেই প্রকৃতির মাঝে। তবে এই মুহূর্তে আমি আছি আমাদের যে পুকুর আছে চান্দার বিলে, যে পুকুরে প্রাকৃতিকভাবে মাছ পাওয়া যায়, সেই পুকুরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পুকুরে কচুরি আছে। একটা সময় এই পুকুরে যে জায়গা দিয়ে মাছ ঢোকে সেটাকে বলা হয় জান। এই জান আটকিয়ে তারপরে মাছ ধরা হবে। এই পুকুরে যেমন মাছ পড়ে, ঠিক তদ্রুপ পুকুর পাড়ে চাষ হয় সবজির। এই যে দেখেন সবজি, এখানে সবজি একবেলাই লাগানো হয়। এরপরে এই সবজিতে কীটনাশক দেওয়া লাগে না, কোনো সার দেওয়া লাগে না। দেখেন, এটা হচ্ছে মূলা, এখানে আছে মরিচের গাছ, কাছে আসতে হবে। এই যে সব মূলা, মরিচ গাছ, এমনকি প্রাকৃতিকভাবে জন্ম নেয় তিতা শাক। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লাউ গাছ, এখানে লাউ গাছ আছে, আরো ওদিকে কুমড়া গাছ আছে, আপনাদের দেখাচ্ছি আমি। এখানে আছে কুমড়া গাছ, এই যে হচ্ছে কুমড়া গাছ, এটা হচ্ছে কুমড়া গাছ। দর্শক, এই যে লাউ এবং কুমড়া, এমন একটা সময় আসবে এখানে আসলে আপনি লাউ আর কুমড়া ছাড়া কিছুই দেখতে পাবেন না। এত পরিমাণ লাউ এবং কুমড়া, নিম্নে হয় 10,000 লাউ এবং 10,000 কুমড়া। এই কুমড়া মূলত এত বেশি চাষ করা হয়, এই লাউ এত বেশি চাষ করা হয় কারণ এর বীচির প্রচুর দাম। আপনারা যদি লাউ এবং কুমড়া খেতে চান, অবশ্যই কিন্তু আসতে হবে, আমাদের চান্দার বিলে আসতে হবে। দেখেন কত সুন্দর লাল শাক, এখনো বড় হয়নি। সরাসরি এখান থেকে তুলে নিয়ে গিয়ে রান্না করে খেতে পারেন। কোনো কীটনাশক নাই, কোনো কিচ্ছু নাই। দেখেন এই যে হচ্ছে বেগুন, এই যে বেগুন, এগুলো মূলত যেহেতু আমাদের কাছে আমার মা রোপণ করেছে, সারা বছর খাবে, মানুষকে দেবে, এবং কিছু কিছু মানুষ না বলেও এখান থেকে নিয়ে যাবে। সেটাকে আমি চুরি বলবো না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি এই চান্দার বিলে আসেন, প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আরো ভালো লাগবে যখন লাউ অথবা কুমড়া এই হিজল গাছের উপর দিয়েও দেখা যাবে, তখন মনে হবে যে এটা আসলে হিজল গাছ না, এটা হবে লাউ গাছ বা কুমড়া গাছ।